মনকে নিয়ন্ত্রণ করা এই পদ্ধতিটির উপর শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী খুবই গুরুত্ব দিয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যাদের মন বিষয়ে আসক্ত তাদের পক্ষে দ্বৈতভাব অবলম্বন করা খুব ভালো। আর নারদ পঞ্চরাত্রির উপদেশ মতো জোরে জোরে ঈশ্বরের নাম কীর্তন করা। আবার অন্য একটি সময় দেখি তিনি ভক্তদের উদ্দেশ্য করে বলেছেন, ভক্তিপথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহসুখের দিকে কি মন থাকতে পারে? একজন ভক্ত বললেন ঠাকুরকে, তাকে ভালোবাসতে পারছি কই? ঠাকুর বললেন, তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত, তার নাম করতে ভালো কই লাগে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তর নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা, তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়। ঠাকুর বলতেন, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নেই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। সেই একই সত্য শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণীর মধ্যে সমান শক্তিতে ধ্বনিত হচ্ছে। একদিন মা তাহার তপ্তপোষের উপর বসিয়া আছেন। আমি ভক্তদের পত্র পড়িয়া শুনাইতেছিলাম। পত্রে লিখিয়াছে, মন স্থির হয় না ইত্যাদি। মা এই সকল কথায় বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখছি বাস্তবিক হয়। মা বলতেন, আগে করুক না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। মনসংযমের জন্য যে পদ্ধতিটির কথা শ্রীমা বলেছেন তার চেয়ে সহজ অথচ শক্তিশালী উপায় আর একটিও নেই। তবে সরল হৃদয়ে ওইটি মেনে নিতে হবে এবং অভ্যাস করতে হবে। আসুন মায়ের উপদেশটি আমরা আমাদের জীবনে পরীক্ষা করে দেখি। একটা ব্যাপারে সাবধান হওয়া খুব দরকার। সাধনার শুরুতেই প্রতিদিন 20,000 জপ করা উচিত নয়। সামান্যভাবে শুরু করে প্রতিদিন গুরুর নির্দেশ মতো অল্প অল্প করে জপের সংখ্যা বাড়াতে হবে। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরে করব এ ভাব ত্যাগ করে এখনই সঠিক লক্ষ্যে কাজ শুরু করে দেওয়া। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভগবানের কাছে সৎ প্রবৃত্তি ও পবিত্রতার জন্য কাতরভাবে প্রার্থনা করলে মন সংযমের খুবই সহায়ক হবে। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, আন্তরিকভাবে প্রার্থনা করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে। প্রার্থনা করার অভ্যাস যত তীব্র হবে ততই তার একটি ফল আমাদের দৃষ্টিগোচর হবে। আমরা দেখতে পাবো যে আমাদের প্রার্থনার প্রকৃতিগত পরিবর্তন হচ্ছে। প্রথমে যা ছিল শুধু বস্তুকেন্দ্রিক, ধীরে ধীরে তা ঈশ্বরকেন্দ্রিক হয়ে যাচ্ছে। বুঝতে পারবো যে আমরা শুধু ভগবানকেই ভালোবাসতে শুরু করেছি, তাকেই কাছে পেতে চাইছি। তার কাছ থেকে কি পাবো সে হিসাব আর করছি না। ঈশ্বরের কাছে চাওয়া ঈশ্বরের প্রতি প্রেমে রূপান্তরিত হয়েছে। ভগবানের প্রতি এই প্রেমই মনসংযমের জন্য সবথেকে প্রয়োজনীয় বস্তু। প্রথম মনে হবে ঈশ্বরের প্রতি আমাদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, বা থাকলেও তা খুবই সামান্য। কিন্তু সৎসঙ্গ, জপ, মহাপুরুষদের জীবনী ও বাণী, পাঠ, পূজা, ভক্তিমূলক সঙ্গীত ইত্যাদির মাধ্যমে সেই ভালোবাসা ধীরে ধীরে আমাদের মধ্যে আসবে। আর এই ভগবত প্রেম যত প্রবল হবে ততই মনসংযমের বিরোধী বৃত্তিগুলো দূর হয়ে যাবে। জীবনে এমন একটা সময় আসবে যখন মন নিজে নিজেই পরম প্রেমের দিকে প্রবাহিত হবে। সেই অবস্থায় আনন্দ উপলব্ধি হবে। যখন আমরা আনন্দ উপলব্ধির স্তরে পৌঁছাবো তখন আমাদের মন সংযমও স্বাভাবিকভাবে হয়ে যাবে। সুতরাং মন সংযম কেমন করে করা যায়? প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ভগবানকে ভালোবাসো। কিন্তু যদি আমাদের ভগবানে বিশ্বাস না থাকে তবে নিজের আত্মাকে বিশ্বাস করো। নিজের ইচ্ছা শক্তির সাহায্যে নিজের চেষ্টায় সত্য, রজ, তম ইত্যাদি গুণগুলিকে অতিক্রম করো। এভাবেও মন সংযম অর্জন করা যাবে। অবশেষে বলা যায় যে আস্তিক বা নাস্তিক সকলের জন্যই মন সংযম লাভ করার নানা উপায় রয়েছে। সংযত মনের শান্তির মতো আর কোনো শান্তি নেই। আসুন আমরা সকলে প্রাণপণে চেষ্টা করি, কারণ মন সংযমের মাধ্যমেই আমরা পৌঁছে যাব পরম শান্তির রাজ্যে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে।
নমস্কার আপনাদের সকলকেই।